নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপাইটার প্রশান্ত চক্রবর্তী বলছি। আজ আমি এসছি আমাদের আসন্ন কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত নতুন নতুন বেশ কিছু বই নিয়ে। একদিনে তো সব বলা সম্ভব নয়, দ্বিতীয় দিনেও আবার আসবো। আজকে প্রথম দিন বলছি বেশ কিছু বইয়ের কথা। সৌব্রত সরকারের এবছর আমরা 3টে বই বের করেছি। উনি দুর্দান্ত লেখেন, আপনারা নামও জানেন ওনার। আধ্যাত্মিক লেখাতে ওনার জুড়ি নেই। অষ্টসিদ্ধি ও রহস্যবিদ্যার পথ, এই বইটা আপনারা দেখতে পারেন। বইটা সবে বেরোলো, আপনারা বইমেলায় আসুন, বইটা দেখুন, আপনারা বইটা কিনুন, তবে বোঝা যাবে যে বইটা কেমন। আমাদের তো ভালো লেগেছে বলেই আমরা প্রকাশ করেছি। এবার আপনাদের মতামতটা পেলে তবে আমরা ঋদ্ধ হব। এরপরে সৌব্রত সরকারের আরেকটা খুব উল্লেখযোগ্য বই হতে চলেছে বলে আমরা আশা রাখি, সেটা হচ্ছে তন্ত্রের দেবদেবী। তন্ত্রে আমাদের বহু দেবদেবীর উল্লেখ আছে, সবাই আমরা সেগুলো সম্বন্ধে জানি না, বা তারা সেই দেবদেবী সম্বন্ধে জানি না। উনি সেই দেবদেবী সম্বন্ধে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন। তাদের পুজো পদ্ধতি, তাদের আচার আচরণ, তাদের সাধনা করলে কি হয়, সেই সব সাধকদের সম্পর্কেও এই বইয়ে উল্লেখ করেছেন। পরবর্তীতে সৌব্রত সরকারের আরেকটা অন্য ধরনের বই, প্রেত সাধকদের কথা। আজ পর্যন্ত এরকম কোনো বই লেখা হয়েছে বলে আমাদের জানা নেই। উনি এই বিভিন্ন প্রেত সাধকদের ডেরায় ডেরায় ঘুরেছেন এই বইটা লেখবার জন্য। ডেরায় ডেরায় ঘুরে প্রেত সাধকদের সম্বন্ধে বা প্রেত সাধনা সম্বন্ধে উনি জেনেছেন, তারপর এই বইটা লিখেছেন। আপনাদের আশা করি ভালো লাগবে। পড়তে পড়তে, যেমন আমি যখন প্রথম ম্যানুস্ক্রিপ্টটা পড়ি, তখন পড়তে পড়তে যেন মনে হচ্ছে এক অন্য জগতে চলে গেছি। আমার মনে হয় আপনারাও সেরকম অন্য জগতে চলে যেতে পারবেন। এবার আসছি আজকের যুগের একটা খুব উল্লেখযোগ্য বই, দৈনন্দিন জীবনে ক্রিয়াযোগ সাধনা। ডক্টর মৃগাঙ্ক শঙ্কর পোদ্দার লিখেছেন। ক্রিয়াযোগ করতে গেলে কিভাবে করতে হবে, শুরুটা কিভাবে করতে হয়, ক্রিয়াযোগ করতে গেলে শুরুতে কি কি বাধা আসে, কি করা উচিত কি করা উচিত নয়, সেই সমস্ত কিছু এই বইটাতে উনি উল্লেখ করেছেন। যারা প্রারম্ভিকভাবে ক্রিয়াযোগ করতে আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এবার আরেকটা বই নিয়ে আসছি, মাতৃসাধক রামপ্রসাদ জীবন ও সঙ্গীত সমগ্র। রামপ্রসাদ জীবনে অজস্র সঙ্গীত রচনা করেছেন। উনি কিন্তু কখনো লিখে সেগুলো রাখেননি। উনি মুখে মুখে সঙ্গীত রচনা করতেন, সুর হাসতেন, সেই সুরই গ্রামের মাঝি মাল্লারা সেই সুর গেয়ে গেয়ে প্রচার করতেন এবং সেইভাবেই প্রচারিত হতো তার গান। এর ফলে ওনার কোনো লিখিত দলিল পাওয়া যায়নি। আমাদের এই সম্পাদক উনি বহু ঘুরে ঘুরে, বহু লাইব্রেরিতে গিয়ে, বহু গ্রামে গিয়ে এই সঙ্গীতগুলো কালেক্ট করেছেন। কালেক্ট করে এই যাবৎ পর্যন্ত যা যা সঙ্গীত রামপ্রসাদের ছিল সবই তিনি কালেক্ট করেছেন। এই বইটাতে 378খানা রামপ্রসাদী সঙ্গীত আছে। এর বাইরে আর রামপ্রসাদী সঙ্গীত পাওয়া যায়নি। সুতরাং এটা আমাদের একটা সংরক্ষণের বিষয়বস্তু, আমাদের বাঙালিদের, আমাদের শ্রদ্ধালু মানুষের, আমাদের সাধকদের, আমাদের মাতৃসাধকদের, আমাদের গৃহ মানুষদেরও এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। পরবর্তীতে আসছি আমাদের আরেকটা অন্য ধরনের বই, নিতাই নাগের লেখা। নিতাই নাগের বাঁকুড়ার একজন শিক্ষক, উনি লিখেছেন বিংশ শতাব্দীর বাংলার 10 সিদ্ধ সাধক। আমাদের বিংশ শতাব্দীতে যে 10 জন বিখ্যাত সাধক ছিলেন তাদের সম্বন্ধে, তাদের জীবনী এখানে আছে। যেমন ধরুন ডক্টর গোপীনাথ কবিরাজ আছেন, তারপর হচ্ছে যে স্বামী যোগানন্দ, এরকম করে বিংশ শতাব্দীর যারা যারা ছিলেন সেই 10 সিদ্ধ সাধক সম্বন্ধে এই বইটাতে আমরা জানতে পারব। পরবর্তীকালে আর একটা ভীষণ ভালো বই, শিবমোহী তারকেশ্বর ও অলৌকিক ক্রিয়াযোগী।
শিবভূমি তারকেশ্বর সম্বন্ধে আমরা কতটুকু জানি? তারকেশ্বরে তো আমরা যাই, তারকেশ্বরে পুজো দিই, বাবা তারকনাথের পুজো দিই, অনেকে আমরা কাঁধে বাঁক নিয়ে যাই তারকেশ্বরে, কিন্তু তারকেশ্বর সম্বন্ধে আমরা কিন্তু খুব বেশি জানি না। এই বইটাতে তারকেশ্বরের আদি কথা থেকে শুরু করে, তারকেশ্বর সৃষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ঘটনাটা এই বইটাকে আরও মূল্যবান করেছে, একজন ক্রিয়াযোগী সম্বন্ধে এখানে লেখক উল্লেখ করেছেন, এবং সেই ক্রিয়াযোগী সম্বন্ধে অনেক এখানে আলোচনা আছে, তার সম্বন্ধে বলা আছে, অনেক ঈশ্বর তত্ত্ব আছে। আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। এবার আসছি গৌতম বিশ্বাস। ইনি আমাদের প্রতিষ্ঠানে বহু বই লিখেছেন, প্রখ্যাত আধ্যাত্মিক গ্রন্থের লেখক গৌতম বিশ্বাস। উনি লিখেছেন কাপালিক, পরকায়া ও ঐশ্বর্য লীলা। এই বইটাতে দেখা যায় যে মৃত আত্মাকে আমরা কিভাবে স্যাটিসফাই করব, বা অতৃপ্ত আত্মা তাদের কিভাবে শান্তি আসবে, বা তারা কিভাবে মুক্তি পাবে, এই সমস্ত পদ্ধতিগত দিকগুলো এই বইটাতে আছে। এছাড়াও আরও অনেক ঈশ্বর তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে। লেখক গৌতম বিশ্বাসের এবার বইমেলায় আরেকটা উল্লেখযোগ্য কাজ, জাগ্রত কালভৈরব সমগ্র। কালভৈরব সমগ্র মানে ভারতবর্ষে যত কালভৈরব মন্দির আছে তার মধ্যে যে মন্দিরগুলোতে ভীষণ জাগ্রত ভৈরব আছে তাদের সম্বন্ধে এই বইটাতে উল্লেখ করেছেন। আজকাল তো ইউটিউবে ছেয়ে গেছে কালভৈরবের ব্যাপারে, মানুষের কালভৈরবের আগ্রহ প্রচুর, কিন্তু কালভৈরবের ওপর কোনো সম্পূর্ণ বই আছে বলে আমাদের জানা নেই। এই প্রথম উনি এই বইটা এনেছেন। আমরা জানি যে সমস্ত মাতৃপীঠেই একজন করে ভৈরব থাকেন, কিন্তু সমস্ত ভৈরবই কি জাগ্রত তা নয়। যে জাগ্রত এবং যে ভৈরবের সাধনা করলে বা যে ভৈরবকে পুজো করলে আমাদের মুক্তি ঘটে, আমাদের মোক্ষ ঘটে, সেই ভৈরবগুলোকে, ভৈরবের কথা এই বইটাতে উল্লেখ করা হয়েছে। শেষে যাচ্ছি, আমাদের একটা বিখ্যাত বৈষ্ণব গ্রন্থ বেরোলো, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন প্রণীত, দুলালাচার্য ইনি একজন শিক্ষক, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন প্রণীত হরিবংশ সমগ্র। হরিবংশ মানে হচ্ছে শ্রীকৃষ্ণের সমস্ত বংশাবলী এবং তার অনেক মাধুর্য, তার অনেক লীলা এই বইটাতে রয়েছে। আপনারা দেখতে পারেন, এটা একটি সুবিখ্যাত বই, বুঝতেই পারছেন যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন লিখেছিলেন। সুতরাং এই বইটা সম্বন্ধে আমরা নতুনভাবে আলোকপাত করলাম, এবং এটি দুলালাচার্য খুব সহজ সরলভাবে লিখেছেন। আপনারা এটা পড়ে দেখতে পারেন যারা বৈষ্ণব সাহিত্যে আগ্রহী। নমস্কার, আজ এই পর্যন্তই। এরপরে আসন্ন কলকাতা বইমেলা উপলক্ষে আরও যেসব নতুন বই বেরিয়েছে আমাদের, সেগুলো নিয়ে আসব, আপনারা দেখবেন। আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করুন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা আমাদের জানান, আমরা তাহলে উৎসাহিত হব বা সেইভাবে রেকটিফাইড হতে পারবো। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান। আর আপনারা কলকাতা বইমেলায় অবশ্যই আসবেন। কলকাতা বইমেলায় আমাদের স্টল নম্বর 245, 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে আমাদের স্টল, আর 5 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান হাতে আমাদের স্টল। 5 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান হাতে, আর 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে। সুতরাং কলকাতা বইমেলায় এলে দেখা হবে। আমি নিজের স্টলে থাকি প্রতিদিন। আপনারা আসবেন, আপনাদের সঙ্গে পরিচিতও হব। অনেকের সঙ্গেই আমার সবসময় দেখা হয় না, কেন আমি আমার অফিসে সবসময় থাকতে পারি না সারা বছর। আপনারা আসুন, এলে আমার সঙ্গে আপনাদের পরিচয় হবে, বা আমিও আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত হব। নমস্কার।